মানুষের মন খুবই জটিল। কাউকে জোর করে ভালোবাসানো বা নিজের প্রতি আকৃষ্ট করা সম্ভব নয়। তবে মনোবিজ্ঞানের কিছু কৌশল আছে যা আপনাকে অন্যের কাছে আরও গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় এবং স্মরণীয় করে তুলতে পারে। এগুলো কোনো প্রতারণার পদ্ধতি নয়, বরং মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার কিছু কার্যকর উপায়। চলুন জেনে নেওয়া যাক এমন 5টি সাইকোলজিক্যাল ট্রিক্স সম্পর্কে। 1. মানুষকে গুরুত্ব দিন এবং মনোযোগ দিয়ে শুনুন। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষই সত্যিকার অর্থে অন্যের কথা শোনে। তাই আপনি যদি কাউকে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে সে আপনার প্রতি স্বাভাবিকভাবেই একটি ইতিবাচক অনুভূতি তৈরি করবে। ধরুন, আপনার একজন বন্ধু তার জীবনের কোনো সমস্যা নিয়ে কথা বলছে। আপনি যদি তাকে মাঝপথে থামিয়ে নিজের গল্প শুরু করে দেন, তাহলে সে নিজেকে গুরুত্বহীন মনে করবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে তার কথা শোনেন এবং তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে সে আপনার প্রতি আস্থা অনুভব করবে। মানুষ সাধারণত তাদের কাছেই বারবার ফিরে আসে যারা তাদের কথা গুরুত্ব দিয়ে শোনে। 2. তার নাম ব্যবহার করুন। মনোবিজ্ঞানের মতে একজন মানুষের কাছে তার নিজের নাম খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কারো নাম ধরে কথা বলেন, তখন সে নিজেকে বিশেষ মনে করে। উদাহরণস্বরূপ, তুমি খুব ভালো কাজ করছো বলার চেয়ে রিয়াদ, তুমি খুব ভালো কাজ করেছো বললে কথাটি অনেক বেশি আন্তরিক শোনায়। তবে এখানে ভারসাম্য গুরুত্বপূর্ণ। অতিরিক্ত নাম ব্যবহার করলে বিষয়টি কৃত্রিম মনে হতে পারে। তাই স্বাভাবিকভাবে কথোপকথনের মাঝে নাম ব্যবহার করুন। এতে ব্যক্তি বুঝতে পারবে যে আপনি তাকে আলাদা গুরুত্ব দিচ্ছেন। 3. সব সময় সহজলভ্য হবেন না। সারাক্ষণ কারো জন্য উপলব্ধ থাকলে সে বেশি আকৃষ্ট হবে। বাস্তবে অনেক সময় এর উল্টোটা ঘটে। যখন আপনি নিজের জীবন, লক্ষ্য এবং কাজকে গুরুত্ব দেন, তখন আপনার ব্যক্তিত্ব আরও মূল্যবান হয়ে ওঠে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই সব ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যাদের নিজস্ব ব্যস্ততা, স্বপ্ন এবং আত্মসম্মান রয়েছে। ধরুন, কেউ প্রতিদিন 24 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছে। কিছুদিন পর সেটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যদি সে নিজের কাজেও মনোযোগী হয় এবং নিজের মূল্য বজায় রাখে, তাহলে তার প্রতি সম্মানও বাড়বে। তাই কাউকে গুরুত্ব দিন, কিন্তু নিজের জীবনকে কখনো তার চারপাশে সীমাবদ্ধ করবেন না। 4. ইতিবাচক স্মৃতি তৈরি করুন। মানুষ ঘটনা ভুলে যেতে পারে, কিন্তু অনুভূতি সহজে ভুলে না। আপনার সাথে সময় কাটানোর পর যদি কেউ আনন্দ, স্বস্তি বা অনুপ্রেরণা অনুভব করে, তাহলে সে অজান্তেই আপনার প্রতি আকৃষ্ট হবে। কোনো ব্যক্তি যখনই আপনার সাথে দেখা করে, তখন হাসতে পারে, নতুন কিছু শিখতে পারে বা মানসিকভাবে ভালো অনুভব করে। ধীরে ধীরে তার মস্তিষ্ক আপনার উপস্থিতিকে ইতিবাচক অভিজ্ঞতার সাথে যুক্ত করতে শুরু করবে। এই কারণে সব সময় অভিযোগ, সমালোচনা বা নেতিবাচক আলোচনা না করে ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। 5. রহস্যের একটি পর্দা রাখুন। মানুষের স্বভাব হলো অজানা বিষয়ের প্রতি আগ্রহী হওয়া। তাই নিজের জীবনের প্রতিটি বিষয় একদিনেই প্রকাশ করে দেওয়া প্রয়োজন নেই। ধীরে ধীরে নিজেকে প্রকাশ করুন। এতে অন্য ব্যক্তি আপনার সম্পর্কে আরও জানার আগ্রহ অনুভব করবে। একটি বইয়ের কথা ভাবুন। যদি প্রথম পাতাতেই শেষের গল্প জেনে যান, তাহলে পড়ার আগ্রহ অনেকটাই কমে যাবে। সম্পর্কের ক্ষেত্রেও একই বিষয় কাজ করে। এর অর্থ মিথ্যা বলা বা অভিনয় করা নয়, বরং নিজের ব্যক্তিগত বিষয়গুলো সময় নিয়ে শেয়ার করা এবং কিছু স্বাভাবিক কৌতূহল বজায় রাখা। কাউকে নিজের প্রতি দুর্বল করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তাকে সম্মান করা, মনোযোগ দিয়ে শোনা, ইতিবাচক অনুভূতি দেওয়া এবং নিজের আত্মসম্মান বজায় রাখা। মনে রাখবেন,
সত্যিকারের আকর্ষণ কখনো জোর করে তৈরি হয় না। যখন আপনি একজন ভালো, আত্মবিশ্বাসী এবং মূল্যবান মানুষ হয়ে উঠবেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে, আর সেটি যে কোনো সম্পর্কের সবচেয়ে সুন্দর এবং দীর্ঘস্থায়ী ভিত্তি।